সে সুন্দর। এই যে তুমি এখন এই পরিবেশে কোথায় যাচ্ছ? আবহাওয়াটা যেমন সুন্দর, নিচে তেমন প্যাক কাদা, যদি না পিছলে পড়ে যাও, হ্যাঁ কি হবে? কত সুন্দর বিকল্প ব্যবস্থা, তাই না? ও তুমি আমার কথা আবার রিপ্লাই করতেছো। আমরা রাস্তা দিয়ে নামছি, এই খালে একটা মাছ, অনেক বড় মাছ লাফ দিছে না রে ভাবি, ঠাস করে শব্দ হয়েছে। এদিকে যে কৃষি মাঠগুলো, এই মাঠগুলো পুড়ে গেছে একদিনের বৃষ্টিতে। মাঠে বাচ্চারা মাছ ধরতেছে, এত বড় শিং মাছ, তারপরে পুঁটি মাছ, অনেক মাছ পাইতেছে। একদিনে এত মাছ কোত্থেকে আসলো, এটাই আশ্চর্যজনক বিষয়। আগে ছোটবেলা শুনতাম মাছ নাকি দেয় দানব, আর মাছ দেয় দানব বা দেয় দানব কখনো দেখি না, কিন্তু সবসময় শুনছি। আর মাছ কোত্থেকে আসে, আর এটা দেয় দানব জিনিসটা কি, এটাই বুঝি না। এই যে মেঘলা আকাশের নিচে আজকে আমরা বের হয়েছি একটু হাঁটতে, আর বিনা কারণে হাঁটতে বের হই না, বিশেষ কারণে হাঁটতে বের হয়েছি, বিশেষ একটা দরকারে। আজকে ধরে আমি অসুস্থ, অনেক হাই পাওয়ারের ওষুধ চলতেছে, ওষুধের পাশাপাশি ডিম দুধ খাওয়া অনেক বেশি দরকার। আমরা বের হয়েছি দুধ খুঁজতে, যেন পুরো মাস খাবারের দুধ নিতে পারি। প্রতিদিনেরটা দিন যেন দেয়। আর একটা লোক নিয়ে আসে, লোকটার দুধগুলো তো ভালো না। আমরা 100 টাকা 90 টাকা করে ওই দুধ খেয়েছি লোকটার কাছ থেকে, কিন্তু ওই দুধের ভালোভাবে সর পড়ে না। এটা আমরা বুঝতে পারি যে এখানে অনেকগুলো পানি মিক্স করা হয়, এর জন্য। এখন এই জন্যই ভাবিদেরকে নিয়ে বের হয়েছি। এখানে বাড়িতে শুনছি গরু আছে, দুধ রোজ দেয়, এখন ওই বাড়িতে যাচ্ছি। এই প্যাক কাদা দিয়ে ওখানে যাচ্ছি ভাবিদেরকে নিয়ে, এবং আমার বাচ্চা, ভাবির বাচ্চাকে নিয়ে আমরা সবাই ওখানে যাচ্ছি। দেখি পাই কিনা দুধ। তো সাবধানে যাও, স্লিপ খেয়ে পড়ে যাবা, সাবধান, একদম সাবধান। ওখানে এই পানিতে পড়তে চাও? একটা ডুব দিয়ে আসো। এরকম পানিতে মাছ ধরতে মন চায়, মাছ না পায় কতক্ষণ আর নামে লাপালাপি করতে ভালোই মন চায়, কিন্তু পারি না। ছোটবেলা করছি। কই সিংহলা গরু? ওই যে আজকে রহিমানগর বাজারের দিন, বাজার থেকে গরু নিয়ে যাচ্ছে বাড়িতে, এখন বিকালবেলা। ঈদের বাজার, ঈদের গরু। যে গোপন রাস্তা দিয়ে যাইতেছি, ওই রাস্তা দিয়ে মনে হয় না যাওয়া যাবে, আর যদিও যাই মানে পানি পাড়ায় পাড়ায় যাইতে হবে, এই চিকচিক পানি দিয়ে যাইতে হবে। নেমে চলে যাই। মা গো, 7 সমুদ্র 13 নদী পার হয়েছি। আল্লাহ আল্লাহ করে এখন রাস্তায় উঠতে পারলে হয়। রাস্তা দিয়ে আসলে আসা যাইতো, রাস্তা দিয়ে প্রচুর গাড়ি। আজকে বাজারের দিন, গরু নিয়ে যায়, বেশি গাড়ি চলাচল, বাচ্চা নিয়ে এতগুলো মানুষ আসা যাওয়া সমস্যা। এই জন্যে এই রাস্তা দিয়ে আসছি, এই জন্য আমরা চলে আসছি। এখন এই বাড়িতে যাব। অবশেষে রাস্তায় উঠলাম। এই যে বাড়িতে আসেন, আমরা রাস্তা দিয়ে আসলে ওই পাশে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে ঢুকতাম আর কি। তবে এদিক দিয়ে যেরকম ভালোভাবে আসতে পারছি ভাবি, এদিক দিয়ে যেরকম ভালোভাবে রাস্তা দিয়ে কোনো এরকম এই বাচ্চা টানো, নিজে ইয়ে করো, গাড়ি দিয়ে একটা অশান্তি। রাস্তাটা কিন্তু সুন্দর আছে ভাবি, রাস্তাটা কিন্তু সুন্দর আছে। দেখছিস নি, জবা ফুল দেখিও লোভ সামলাই, তার জবা ফুল আছে, লইয়ে যাই জানার সময় মাথায় দিই, কত চিন্তাধারা। কত ছোটবেলায় এই বাড়িতে আসছি, যখন ক্লাস 5-এ পড়ি। এই কুকুর দেখছো না সামনে? হ্যাঁ, পালা কুকুর। কেউ করিস না, চুপচাপ থাক, নানি পালা কুকুর। অনেক ফুল গাছ আছে। ওয়াও, দেখেন এই ফুল গাছ দেখেন ভাবি, এই দেখ।
অনেক সুন্দর ফুল পড়ে আছে, ফুল নিতে চায় কিন্তু ভয় নিতে পারে না। দেখো ভাবি, দেখেন কত ফুল পড়ে আছে, খুবই সুন্দর। কি ফুলের বড়া খায়? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ফুলের নাকি বড়া খায় ভাবিরা? হ্যাঁ, এই ফুলের নাকি বড়া খায়। আর কোনটা বাকি রয়েছে? আর কোনটা বাকি রয়েছে? শুধু এই ফুল না, অনেক ফুল গাছ আছে এখানে। এই যে আমার পিছনে এগুলো সব ফুল গাছ, সাদা জবা, লাল জবা, তারপর এই যে সাদা সাদা ফুল, এই ফুলগুলোর নাম জানি না। হ্যাঁ, গোলাপি কালার, অনেক রকমের ফুল। যে বাড়ির উদ্দেশ্যে আসছি ওই বাড়িতে আসছি। এই বাড়িতে অনেক ফুল গাছ, অনেক ফুল গাছ, অনেক রকমের ফুল গাছ। এই যে ছোট ছোট কিউট দুইটা বিড়ালের বাচ্চা। এই যে কোনটা এটা? এটা কাগজি, কাগজি বলে, আর আমরা বাজারে যে লেবু বলি। হ্যাঁ, এটা হলো কাগজি। এই যে বাঙ্গি কালার জবা। যাদের কাছে আসছি তাদের গরুর বাছুর অনেক বড় হয়ে গেছে। এখন অন্য একটা বাড়িতে দেখিয়ে দিছে, ওই বাড়িতে যাচ্ছি, দেখি না পাই কিনা। ওয়াও, সে সুন্দর। এই যে গাটলাটা অনেক সুন্দর, পুকুরটা অনেক সুন্দর। এই যে একটা পুকুরে কত গাটলা, একটা পুকুরে একটা গাটলা হয় না, কিন্তু সবগুলো ফাঁকা। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, কোনায় কয়টা? একটা না। সত্যি জায়গাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর।